অনেকেই আছেন পাঙাশ মাছ খেতে একেবারেই পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটি ফলো করলে আশা করি আপনাদের পাঙাশ মাছ খেতে অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঙাশ মাছের তেল ঝাল রেসিপি। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে পাঙাশ মাছের তেল ঝাল তৈরি করছি। পাঙাশ মাছের তেল ঝাল তৈরি করার জন্য আমি নিয়েছি আধা কিলো পাঙাশ মাছ। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালোভাবে একটু মেখে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব একটু লবণ, কারণ পাঙাশ মাছ ভাজার সময় একটু ফাটে আর তেলগুলো ছিটে চোখে মুখে যেতে পারে। লবণ দিয়ে দিলে মাছগুলো ফাটবে না। এবার একে একে মাছগুলো দিয়ে আমি একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেব। মাছের একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, পাল্টে দেব, দিয়ে দু সাইড ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব আর একইভাবে সবগুলো মাছ ভেজে নেব। সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দেব গোটা জিরে। এবার দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন কালারের করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে বাটা, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা। এবার সব মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে একটা টমেটো পেস্ট করেও দিয়ে দিতে পারেন। টমেটো কেচাপ ব্যবহার করলে এই রান্নাটা খেতে বেশি ভালো হয়। এবার আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্নাতে বেশি গ্রেভি হবে না, ওই জন্য আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। জল ভালোভাবে ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। জল ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দেব। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এবার 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে আরও 2 মিনিট রান্না করে নেব। ঢাকনা তুলে আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে আরও 30 সেকেন্ড রান্না করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে পাঙাশ মাছের তেল ঝাল। পাঙাশ মাছের তেল ঝাল রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার পাঙাশ মাছের তেল ঝাল রেসিপি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনারাও অবশ্যই একদিন এইভাবে পাঙাশ মাছের তেল ঝাল রান্না করে খেয়ে দেখবেন। যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না, আশা করি তাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।